নমস্কার, আমি ওম। ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডু ক্রিয়েটিভ 25। তো আপনারা দেখছেন যে অনেক দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমরা আমাদের কথায় বাঙালিতে কথায় আছে যে ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, সেটা সত্যিও হয়। কিন্তু আপনি জানেন যে লেপচাতে একটা গল্প আছে যে কিভাবে ব্যাঙ নিজের স্বইচ্ছায় বৃষ্টি আনতে পারে। তো আমি গল্পটা নিয়েছি আমাদের পাতাবাহার পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের সম্পাদক মণ্ডলীর দ্বারা তৈরি পাহাড়িয়া বর্ষা সুরে গল্প অনুচ্ছেদ থেকে। ঠিক আছে, এই গল্পটাকে পাওয়া গেছে পশ্চিমবঙ্গ বলে এক পত্রিকায়, আর তর্জমা বা অনুবাদ করেছেন ঐন্দ্রিলা ভৌমিক, আর অনুবাদ করতে সাহায্য করেছেন দাইচাঁদ রাভা। তো গল্পটা কিছুটা এরকম, তাহলে শুরু করছি। এক সময় পৃথিবীতে অনেক খরা হয়েছিল। সেই খরায় মানুষ, গাছপালা, পশু পাখিরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছিল। তাই পশু প্রাণীগণেরা ব্যাঙকে নিযুক্ত করলো যে সে নিজের স্বইচ্ছায় বৃষ্টি আনবে। তাই অর্থাৎ ব্যাঙটা যেতে লাগলো ভগবানের প্রাসাদের দিকে। ভগবানের প্রাসাদ আবার এখানে নয়, ভগবানের প্রাসাদ অনেক দূরে, খুব কষ্টকর যাত্রা। সেই রাস্তার মাঝে ব্যাঙ মৌমাছিকে দেখেছিল। মৌমাছি বলছে, কোথায় যাচ্ছ? ব্যাঙ বলছে, পৃথিবীতে বড় খরা, তাই আমি ভগবানের প্রাসাদে যাচ্ছি, বৃষ্টি কেন হচ্ছে না বলে। মৌমাছিরও সমস্যা হয়েছে, সেই জলের জন্য গাছ হচ্ছে না, গাছে ফুলও ধরছে না, তাহলে মধু কোথায় পাবে? সেই কারণে ব্যাঙের সঙ্গে যেতে লাগলো মৌমাছি। তারপরে কিছু দূর গিয়ে একটা বনে বাঘ ছিল। সেই বাঘ সেই একই প্রশ্ন করলো কুমিরকে বলছি, ব্যাঙকে নিয়ে। ব্যাঙ সেই একই উত্তর দিল, নিয়ে বাঘেরও সেই একই সমস্যা। যদি জল না থাকে, পশুগুলো সব মরে যাচ্ছে, তাহলে বাঘ আবার খাবে কি? সেই কারণে সেও চলতে লাগলো ভগবানের প্রাসাদের দিকে। তারপরে রাস্তায় আরেকটু দূরে গিয়ে দেখা হলো একটা মোরগের সঙ্গে। মোরগও ঠিক একই প্রশ্ন করলো, আর ব্যাঙও একই উত্তর দিল। এবার মুরগির সমস্যাটা দেখুন। জল না হওয়ার কারণে ফলন হচ্ছে না ফসলে। সেই কারণে ওই শস্য পাচ্ছে না। এই শস্য না পাওয়ার জন্য বেচারা খুব খিদে চায়, দিন রাত্রি পার করছে। সেই কারণে সে যাওয়ার জন্য রাজি হলো। তারপরে তারা পৌঁছলো ভগবানের প্রাসাদে। ভগবানের প্রাসাদ আবার ছোটখাটো নয়, অনেক বড় প্রাসাদ। তারা প্রাসাদের ভেতরে যখন ঢুকলো, তখন দেখলো যে ভগবান পৃথিবীর দিকে এক ফোঁটাও দৃষ্টি দেয়নি। সে তার স্ত্রী এবং মন্ত্রীর সঙ্গে মহাভোজ এবং মহা আনন্দ করছে। সেই দেখে ব্যাঙের খুব রাগ হলো। ব্যাঙ তাদেরকে দেখে ভগবান তার সৈনিকদেরকে ডাকলেন। এবার কি করলো? মৌমাছির দল সেই সৈনিকদের কাছে গিয়ে ওদের মুখে হুল ফুটিয়ে দিল। তারপরে বাঘ সেখানকার সবাইকে হালুম হালুম করে ভয় দেখাতে শুরু করলো, আর মুরগি দানা ঝাপটিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। তো তারপর ভগবান এবং তার মন্ত্রীগণেরা যখন তাদের কাছে ক্ষমা চাইলো, তখন পৃথিবীতে বৃষ্টি হলো। সেই তখন থেকে এখন অবধি ব্যাঙ যখনই ডাকে তখনই বৃষ্টি হয়। তো গল্পটা কেমন লাগলো? অবশ্যই গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি এরকম গল্প যদি আরো অনেক ছোট বাচ্চাকে যদি শোনাতে চান, তাহলে ফোনে শেয়ার করে রাখবেন, যাতে অনেক বাচ্চাদের কাছে এটা যেতে পারে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম মজার গল্প, কবিতা আর
ক্রিয়েটিভিটি দেখার জন্য। নমস্কার।